नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रान्नाघरे बानानो हच्छे डिनार रेसिपि। तो चलुन आमी आजके डिनारे की बानाबो सेटा आपनादेर एकबार बोले दिई। डिनारे बानाबो चिकेन किमार तरकारी। एगुलो सलिड पिसगुलो आछे, तो एगुलोके आमी एकदम पातला पातला छोटो छोटो करे केटे नेब। एगुलो खेते चिकेन किमार तरकारी खेते आमादेर घरे सबाई खूब पछंद करे, जेमन करेई करे दिई खूब भालोबाशे। आर जेहेतु ब्रयलार चिकेन सेहेतु कोनो असुविधा नेই। এখানে আমার কাটা হয়ে গেল চিকেনগুলো। এরপরে দুটো কেটে নেব পেঁয়াজ। তবে পেঁয়াজের মধ্যেখানে এটা অবশ্যই ফেলে দেবেন, না তো কাটতে পিস করতে অসুবিধা হবে। এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ। পেঁয়াজগুলো এরপরে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পাতলা পারবেন ততটাই কেটে নেবেন। যদি চাকু দিয়ে কমফোর্টেবল না হয় তাহলে বটি দিয়ে কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এরপরে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু রাত্রে খাবার খুব কম তেল দিয়েই বসাবো। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। যতগুলো দুটো পেঁয়াজ রেখেছিলাম কেটেছিলাম দুটোই দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো একটুখানি খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেব। পেঁয়াজটা অল্প ভেজেই আমি চিকেনটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজের রসেই চিকেনটা ভাজা হয়ে যাবে। তবে এইখানে না গোলমরিচ দিলে খুব ভালো হয়, তবে আমাদের ঘরে গোলমরিচ দিলে সবাই খুব একটা পছন্দ করে না, সেই জন্য আজকে দিলাম না। দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে রসুন আর আদা, দু কুয়ার মতন রসুন আছে, হাফ ইঞ্চির মতন আদা আছে। দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো একটুখানি আমার বাড়ির হোমমেড মশলা। এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো এখানে ধনে গুঁড়ো। আর এখানে জিরে দেবো না, এই যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এটা দিলাম গরম মশলা। এখানে জিরে একদম দেবো না। এরপরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে আরেকটু তেল দেবেন, তবে আমি কম তেলেই বললাম, যেহেতু রাতের খাবার এটা অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি এরপরে আটাটা মেখে নিই। এখানে নুন দিয়ে দিয়েছি, এটা গমের আটা। তো চলুন আটাটা আমি মেখে তারপর ফিরে আসছি। তো আমার আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। আটা মাখাটা আজকে দেখালাম না, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা আমি নামিয়ে নেব। এইরকম করে কখনো করে দেখবেন, দারুণ লাগে। এটা আমার রেডি হয়ে গেল। এরপরে করে নেব একটু সুজি। মাঝে মধ্যে একটু মিষ্টি করলে ভালোই হয়, তো সেই জন্য আজকে ভাবলাম একটুখানি মিষ্টি সুজি বানাই। সুজিটা প্রথমে ভেজে নিলাম, খুব ভালো করে ভাজা হয়ে গেল। দিয়ে দেবো এখানে ঘি। ঘি যদি থাকে আপনাদের খেতে আপত্তি না থাকে তাহলে অল্প ঘি দেবেন, তাহলে সুজিটা বানাবার পর এত সুন্দর গন্ধও আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো দুধ। দুধের পরিবর্তে জলও দেওয়া যায়, তবে দুধ দিলে আরেকটু ভালো খেতে লাগে, সেই জন্য দিয়ে দিলাম দুধ। চিনিটা কিন্তু আপনারা পছন্দ মতন দেবেন। আমি এখানে নিজের পছন্দ মতন চিনি দিলাম। আর দিয়ে দেবো একটা এলাচ, একটু ফাটিয়ে দিলাম, আর এলাচের উপরে ছালটাও দিয়ে দিলাম। তো দেখুন এই সুজিটা আমার একদম রেডি হয়ে গেল। এইরকম করে সুজি বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে কিন্তু। এরপরে এর মধ্যে রেখে দিলাম একটা কন্টেনারে। এর মধ্যে চাইলে আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন, সেটা আরও ভালো হয়। এটা এখন গরম আছে, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ খাওয়া যাবে না। আর এরপরে আমি রুটিগুলো বানিয়ে নেব ঝটপট। এরপরে রুটিগুলো বানিয়ে নিই। তবে এর সাথে পরোটা করলে ভীষণ ভালো লাগবে, তবে আজকে আমি রুটি বানাবো। রোজ রোজ পরোটা খাওয়া ঠিক না। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এরপরে রুটিগুলো খুব ভালো করে সেঁকে নিতে হবে। দোকানের কেনা রুটিগুলো খুব ভালো করে সেঁকা থাকে না, আমি দেখেছি, কিন্তু বাড়ির রুটিগুলো একটুখানি ভালো করে সেঁকতে হবে। আর রুটি যদি ফুলে তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায়। তো চলুন, বেশ আমার অনেক কটা বানানো হয়ে গেল। এরপরে ঘরে সবাইকে খেতে দিয়ে দিই, সেই জন্য থালাটা আগে আমি সাজিয়ে নিই। দিয়ে দিলাম দুখানা রুটি। আজকে রুটিতে ঘি কিচ্ছু লাগাবো না,
কেন কি সুজির মধ্যে ঘি দেওয়া আছে। আর এখানে নিয়ে নিলাম চিকেন কিমার তরকারি। দেখুন আজকে রাতের আমার খাবারের থালা একদম রেডি। আপনাদের কাছে কেমন লাগলো ডিনার রেসিপি অবশ্যই জানাবেন, জানালে আমার মনটা ভীষণ ভালো লাগবে। কম তেল মশলা দিয়ে কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। একটু সুজি বানাই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খেয়ে নিই। থ্যাংক ইউ, আজকে বাই বাই, এখানে শেষ করলাম। সবাইকে গুড নাইট।